৭১ যেমন আমাদের শেকড়, তেমনি ২৪ আমাদের অস্তিত্ব। জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা স্লোগানে ৭ দফা দাবি সম্মিলিত জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার ৮ জানুয়ারি দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। সার্জিস আলম বলেন, ৭১ যেমন আমাদের শেকড়, তেমনি ২৪ আমাদের অস্তিত্ব। এই অস্তিত্ব যেন ইতিহাসের অংশ হয়ে থাকে এবং সেখানে আমাদের শহীদদের কথা, বীর মুক্তিযোদ্ধাদের কথা, বৈষম্য বিরোধী আন্দোলন নামক প্ল্যাটফর্মটির কথা, যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করেছে, সকল সিস্টেমগুলোর সংস্কারের কথা, প্রত্যেকটা মানুষ যেই পেশারই হোক সে যেন সমতার অধিকারটুকু পায়। সার্জিস বলেন, নরসিংদী হচ্ছে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গণহত্যার একটি রণক্ষেত্র। এই রণক্ষেত্রে খুনি শেখ হাসিনার নির্দেশে এই নরসিংদীর যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা এবং নরসিংদীর পুলিশ নামক কিছু সন্ত্রাসীরা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল। এখানেই কেউ কেউ পোশাকে, কেউ কেউ পোশাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, আমার সাথে এখানে রয়েছেন নরসিংদীর বীর শহীদ তাহমিদের বাবা। আপনাদের সাক্ষী রেখে একটি কথা বলতে চাই, এই গণ অভ্যুত্থানে যে আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে এতগুলো মানুষ রক্ত দিল, জীবন দিল, যেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত প্রাণহানি ঘটল, সেগুলো একটি লিখিত ঘোষণাপত্রে অবশ্যই ডকুমেন্টস করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ যে তারা এই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘোষণাপত্র পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।